আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের বীজগণিত এর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, যেটাতে প্রায় ছাত্রদের সমস্যা হয়। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাদের 4টা বা 5টা জিনিস খেয়াল নিতে হবে। 1 নম্বর, কমন নেওয়া যায় কিনা। যায় কিনা এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। 2 নম্বরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে প্রয়োগ করা যায় কিনা। যায় কিনা। 3 নম্বর টপিকসটা হচ্ছে তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কোনো টপিকসে আনা যায় কিনা। আনা যায় কিনা। 4 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আনা যায় কিনা। 5 নম্বরটা হচ্ছে ব্যতিক্রম। কিছু অঙ্ক আছে যেগুলা এই নিয়মগুলাতে পড়বে না। আমরা এই ব্যতিক্রম নিয়মগুলোর মধ্যে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। খেয়াল করো, কমন নেওয়া যায় কিনা এই কথাটা বলা হয়েছে। একটা কোশ্চেন দেখো, 6m প্লাস 24n। আমরা দেখো তো এটাতে আমরা কোনো কিছু কমন নিতে পারবো কিনা। খেয়াল করো, এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। দেখো, এখান থেকে কমন নেওয়া যায় 6, কমন নিলে কি হবে, m প্লাস 4n। এটা আনসার। অথবা এরকম ax প্লাস by প্লাস ax প্লাস by। এখান থেকে তোমরা খেয়াল করো, এই দুইটা যোগ করলে কি হবে, ax আর ax 2ax প্লাস by এবং by 2by। তাহলে এখান থেকে 2 কমন নেওয়া যায়, ax প্লাস by। তবে মনে রাখবে, এই কমন নেওয়াটা অনেকটা গুণের বন্টন বিধি অনুসারে অথবা ভাগের বন্টন বিধি অনুসারে হয়। এটা গেল হচ্ছে নিয়ম 1-এর, অর্থাৎ কমন নেওয়া যায় কিনা এটার মতো করে। এইভাবে এরকম দ্বিপদী রাশি থাকবে, চতুর্পদী রাশি থাকবে, ষষ্ঠটা মানে জোর সংখ্যক রাশি থাকলে তুমি কমন নিতে পারো কিনা, অথবা অনেকগুলো রাশিতে একটা জিনিস কমন নেওয়া যায় কিনা এটা থাকবে 1 নম্বর। 2 নম্বরটা খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করা যায় কিনা। কিসের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। যেমন এরকম 4z স্কোয়ার মাইনাস 1। তোমরা খেয়াল করো, 4z স্কোয়ার মাইনাস 1, তাহলে 4z স্কোয়ার মাইনাস 1 যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2z হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল তুমি এখন লিখতে পারবা 2z প্লাস 1 ইন্টু 2z মাইনাস 1। এটা আনসার। অথবা আরেকটা অঙ্ক দেখো, যে আমাদের এরকম হইলো যে 45x³ মাইনাস, এখান থেকে আমরা 45x³ মাইনাস আমরা এখান থেকে লিখতে পারবো 25x বা এখান থেকে আমরা লিখতে পারি 75x। 45x³ মাইনাস 75x। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই দুটা অঙ্ক থেকে আমরা 5x কমন নিতে পারবো, বা 15 কমন নিলে এটাকে মিলানো যায় না। আমাদেরকে 5x যদি কমন নেই, তাহলে হচ্ছে 9x² বিয়োগ এখান থেকে হচ্ছে 25। এটা 125 হবে, 125 নাও, তাহলে হয়ে যাবে। তাহলে এটা গেল
এবারে খেয়াল করো 5x, এটাকে আমরা এই যে এখানে দুইটাই মিলেই চলে আসছে যে কমন নেওয়া যায় কিনা, কমন নেওয়া যায়। এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করা যায় কিনা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করা যায়। তার মানে এটা হবে 5x ইন্টু 3x হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে প্রিয় শিক্ষার্থীরা? 5x a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা অ্যান্সার। তাহলে আমরা কি শিখলাম? যে কমন নেওয়া যায় কিনা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করা যায় কিনা, এটা গেল। এরপরেরটা দেখো তোমরা খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের দ্বারা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আনা যায় কিনা। তাহলে দেখো তো এরকম অঙ্ক, 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, এইটা একটা সমস্যা। এই সমস্যাটাতে কি হতে পারে দেখো খেয়াল করো, এটাকে আমরা সূত্রে ফেলি a স্কোয়ার, এটাকে ভাঙ্গাই 3x স্কোয়ার হোল স্কোয়ার, এই দুইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই গেলাম। তাহলে a স্কোয়ার পাইছি, বি স্কোয়ার পাইছি, মাঝখানে আমরা 2ab লিখবো। তাহলে 2ab লিখতে গেলে আমাদেরকে কি লিখতে হবে? সূত্রের একটা 2 লিখতে হবে। a বলতে হচ্ছে 2 ইন্টু এখান থেকে 3x স্কোয়ার। তোমরা খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা, আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি, a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি এটা পেয়েছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমি এটা পেয়েছি। পাওয়ার পরে দেখো আমি যখন সূত্র বানাইতে গেছি তখন 2 দুগুণা 4, 3 4 12 x স্কোয়ার, কিন্তু এখানে কি দেওয়া আছে? 8টা x স্কোয়ার। তার মানে কি আমি কি করেছি? 4টা x স্কোয়ার বেশি লিখেছি, এই বেশিটাকে আমি বিয়োগ করে দিব। তাহলে তোমরা খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2 প্লাস 3x স্কোয়ার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো তো 4x স্কোয়ারের বর্গমূল করা যায় কিনা। তাহলে 4x স্কোয়ারের বর্গমূল হচ্ছে 2x হোল স্কোয়ার। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি, এ গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2 প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x, এটা অ্যান্সার। শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা আমি লিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার দ্বারা, এবার আমরা এটার একটা প্রয়োগ শিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা এটা করা যায় কিনা। খেয়াল করো তো, a টু দি পাওয়ার 4 মাইনাস 25 a স্কোয়ার প্লাস 1। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, 25 a স্কোয়ার না সরি 27 a স্কোয়ার প্লাস 1, এটাকে কোনো সূত্রে ফেলতে পারি কিনা আমরা। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এই আকারে আমরা আনতে পারবো কেমনে? এই দেখো a স্কোয়ার এটাকে আগে বি স্কোয়ার করে নেই। তাহলে এখান থেকে a স্কোয়ার পাইছি, তাহলে 2 সূত্রে 2 বসাও, a বলতে হচ্ছে a স্কোয়ার বসাও, b বলতে হচ্ছে এখানে 1 বসাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করো তো শিক্ষার্থীরা, এখানে তুমি 2ab এখানে আছে 27টা, তুমি লিখছো 2টা, তার মানে তুমি 25টা কম লিখেছো, এই যে যোগ করে দিলাম। অর্থাৎ যেহেতু এইটা মাইনাস চিহ্ন এটাও মাইনাস চিহ্ন, তার মানে কি এইটুকু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি লিখতে পারবো? 5a হোল স্কোয়ার। তাহলে এটাকে পুরোটাকে আমরা a ধরি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি, অর্থাৎ a বলতে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a, এটা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে চলে আসো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দ্বারা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনা যায় কিনা, এটা তোমরা খেয়াল করো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্রয়োগ গেল। এবারে আমরা শিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা, 4a টু দি পাওয়ার 5 প্লাস 81a, এটা একটা সূত্র, 4a টু দি পাওয়ার 5 প্লাস 81a। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে দেখো প্রথমে কমন যায়, a কমন যায়,
এ কমন গেলে কি হবে 4a⁴ প্লাস 81। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এ সেকেন্ড ব্র্যাকেট নাও, এটাকে ভাঙাও 2a² হোল স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b²। মনে রাখবে উৎপাদকে বিশ্লেষণের সময় সবসময় a² প্লাস b² ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে ফেলতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মুলাটাতে ফেলতে হবে। তাহলে ফেলো এ, এখান থেকে আমরা লিখতে পারবো 2a² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে হচ্ছে 2a² ইন্টু বি বলতে হচ্ছে 9। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এ এখান থেকে কি হলো 2a² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 2 × 4, 4 × 9 36a²। এই জায়গায় দেখো a² 36-এর বর্গমূল হচ্ছে 6a। তারপরে আমরা এটাকে কি লিখতে পারবো a ইন্টু 2a² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 6a হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b², a ইন্টু a প্লাস বি 2a² প্লাস 9 প্লাস 6a, 2a² প্লাস 9 মাইনাস 6a, a² মাইনাস b² হয়ে গেল। a² প্লাস b² দিয়ে a² মাইনাস b² এর সূত্রের প্রয়োগ। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো ব্যতিক্রম ধর্মী যে নিয়মটা সেটা দেখো। ব্যতিক্রম ধর্মী দেখো নিয়ম, যেমন a² মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। এই যে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই ধরনের অঙ্ক এগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী অঙ্ক। এগুলা বিভিন্নভাবে করা যায়, তবে সবচেয়ে সহজ নিয়ম তোমাদের জন্য যেটা হবে সেটা কি, এইটা এবং এইটাকে একত্রে লিখো a² মাইনাস 1 মাইনাস এখান থেকে তুমি 2ab মাইনাস 2b এটাকে একত্রে রাখো। এটাকে রাখার পরে তুমি এটাকে কি করবা, a² মাইনাস b² এর সূত্রে প্রয়োগ করবা। a² মাইনাস b² ইকুয়াল টু কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে তুমি এটাকে আগে লিখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই দুটাকে সূত্র a² মাইনাস b² এর সূত্রে করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে তোমরা মাইনাস 2b কমন নেওয়া যায়, 2b কমন নিলে কি হবে a প্লাস 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এখান থেকে মাইনাস 2b কমন নিছি, তাহলে এখান থেকে থাকে a, যেহেতু বন্ধনীর আগে তুমি মাইনাস কমন নিয়ে আসো এই জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখান থেকে 2bটাকে তুমি বাইরে নিয়ে আসো এই জন্য এখানে 1 দিয়ে 2b কে গুণ করলে 1 হয়। এবারে তোমরা খেয়াল করো এইটা এবং এটা একই জিনিস, এটাকে তুমি কমন নিয়ে আসো a প্লাস 1, বাকি থাকলো কি এখান থেকে a মাইনাস 1 মাইনাস 2b, এটা আনসার। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো আরেকটা ব্যতিক্রম ধর্মী নিয়ম, যে 1/6x² মাইনাস 6। এই ধরনের কোয়েশ্চেনগুলো দিলে তোমরা অনেক সময় ঘাবড়িয়ে যাও। আমরাও ঘাবড়াইতাম যখন আমরা তোমাদের মতো 6, 7, 8, 9-এ পড়তাম, যে এটা হঠাৎ করে কেমনে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটার একটা সিস্টেম আছে। এটাকে আমরা লিখি x²/6 মাইনাস 6। আমরা জানি পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1, 6 এবং 1 এর লসাগু করো, তাহলে 6 এবং 1 এর লসাগু করলে কি হবে 6 হবে। 6 হয়ে গেল, তাহলে এখানে 6 দিয়ে 6 কে ভাগ করো, x1 হবে, 1 দিয়ে x² কে গুণ করলে x² মাইনাস সরাসরি এটা দিয়ে এটাকে গুণ করো 6 6 36, তার মানে কি হলো x হোল স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার, a² মাইনাস b², a² মাইনাস b² ইকুয়াল টু কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, x প্লাস 6 ইন্টু x মাইনাস 6/6, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা আমার পেজ নূর ম্যাথমেটিক্স ল্যাব এবং ইউটিউব চ্যানেল নূর ম্যাথমেটিক্স ল্যাবকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।